আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের দর্সে আহলান ও সাহলান। কমুস ও সিলসিলাতুল আফআল ফি ইলমিস সরফি এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিক আলোচনা করছি। ইতিপূর্বে আমরা 11 দর্স নিয়ে আলোচনা করেছি। আজকে নতুন একটি দর্সের আলোচনা আমরা শুরু করছি। এই জন্য সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আগের দর্সগুলো দেখেননি মেহেরবানি করে আগের দর্সগুলো দেখে নেবেন। যেহেতু এটা ধারাবাহিক আলোচনা, এক দর্সের সাথে আরেক দর্সের সম্পর্ক রয়েছে, এই কারণে যদি আগের দর্সগুলো ভালোভাবে না দেখেন তাহলে সামনের দর্সগুলো বোঝাটা আপনার জন্য একটু কঠিন হতে পারে। তাহলে চলুন আমরা আজকের নতুন দর্স শুরু করি। কাইফা ইউবনা মাজি ইস্তেমরারি। মাজি ইস্তেমরারি এটা কিভাবে আমরা তৈরি করব? আচ্ছা, চলমান বা ঘটমান অতীতকালীন ফেল বানানোর নিয়ম। তাহলে মাজি ইস্তেমরারি মানে যেই ফেলটা চলমান বা ঘটমান ছিল, এমন ফেলকে আরবিতে মাজি ইস্তেমরারি বলে। মনে রেখো, ফেলে মুজারে এর শুরুতে আল কাউনু মাজদার থেকে নির্গত ফেলে মাজির সিগাগুলো যুক্ত করে মাজি ইস্তেমরারি এর ফেল তৈরি করতে হয়। নিচে আমরা অর্থ ও পরিচয় সহ মাজি ইস্তেমরারি এর একটি পূর্ণ সিলসিলাতুল আফআল পেশ করছি। ভালোভাবে বুঝে শুনে ইয়াদ করো। মাজি ইস্তেমরারি এর অর্থ হলো কাজটি অতীতে চলমান ছিল বা বারবার ঘটত। অর্থাৎ তর্জমা হবে করত বা করছিল, খেত বা খাচ্ছিল। মানে অতীতে কোনো কাজ যদি আপনার চলমান থাকে তাহলে ওই কাজ সম্পর্কে আপনি আরবিতে যদি বোঝাতে চান তাহলে যেইভাবে বোঝাবেন ওইটাকেই আরবির পরিভাষায় বলা হবে মাজি ইস্তেমরারি। তাহলে দেখেন, মারুফ ওয়াহেদ, কানা ইয়াকুলু কানাত তাকুলু, সে খেত বা খাচ্ছিল। তার মানে তার খাওয়ার কাজটা কোনো একটা কাজ, খাওয়ার বিষয় অতীতে চলমান ছিল। তাহলে এটা পরিচয় হলো মাজি ইস্তেমরারি মারুফ ওয়াহেদ মুজাক্কার মুয়ান্নাস গায়েব। তারপরে কুনতা তাকুলু কুনতি তাকুলিনা, তুমি খেতে বা খাচ্ছিলে। মাজি ইস্তেমরারি মারুফ ওয়াহেদ মুজাক্কার ও মুয়ান্নাস হাজের পরিচয়। কুনতু আকুলু, আমি খেতাম বা খাচ্ছিলাম। মাজি ইস্তেমরারি মারুফ ওয়াহেদ মুজাক্কার ও মুয়ান্নাস মুতাকাল্লিম। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল কাউনু মাজদার থেকে কানা এই ফেলটা মাজির ফেল নিয়ে আসতে হবে, আর পরে একটি মুজারের ফেল যুক্ত করতে হবে, সেটা যে কোনো ফেল হতে পারে। তাহলে দুইটা ফেল মিলে এখানে একটি অর্থ দান করছে, তার মানে ইস্তেমরারির অর্থ দান করছে। তারপরে এখানে তাসনিয়াটা দেখেন, কানা ইয়াকুলানে কানাতা তাকুলানে, তাহলে তারা দুইজন খেত বা খাচ্ছিল। পরিচয় মাজি ইস্তেমরারি মারুফ তাসনিয়া মুজাক্কার ও মুয়ান্নাস গায়েব। তারপরে কুনতুমা তাকুলানে কুনতুমা তাকুলানে, তোমরা দুইজন খেতে বা খাচ্ছিলে। তাহলে এখানে মাজি ইস্তেমরারি মারুফ তাসনিয়া মুজাক্কার ও মুয়ান্নাস হাজির। কুন্না নাকুলু, আমরা দুইজন খেতাম বা খাচ্ছিলাম। তাহলে মাজি ইস্তেমরারি মারুফ তাসনিয়া মুজাক্কার ও মুয়ান্নাস মুতাকাল্লিম। তাহলে এই হলো তাসনিয়া গেল। এইবার দেখেন জামআ, কানু ইয়াকুলুনা কুন্না ইয়াকুলনা, তারা খেত বা খাচ্ছিল। মাজি ইস্তেমরারি মারুফ জামা মুজাক্কার ও মুয়ান্নাস গায়েব। কুনতুম তাকুলুনা কুনতুন্না তাকুলনা, তোমরা খেতে বা খাচ্ছিলে। মাজি ইস্তেমরারি মারুফ জামা মুজাক্কার ও মুয়ান্নাস হাজির। কুন্না নাকুলু, আমরা খেতাম বা খাচ্ছিলাম। মাজি ইস্তেমরারি মারুফ জামা মুজাক্কার ও মুয়ান্নাস মুতাকাল্লিম। তাহলে এই হলো মারুফের আপনার ওয়াহেদ, তারপরে হলো তাসনিয়া, তারপরে হলো জামা। এবার মাজহুল কিভাবে তৈরি করতে হবে? মাজহুল, আচ্ছা, মাজহুল এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম হলো, মাজহুল এর ক্ষেত্রে শুধু মূল ফেলটি মাজহুল হবে, কানা মাজহুল হবে না। তাহলে দেখেন, কানা ইউ কালু কানা তু কালু, তাহলে তাকে
খাওয়ানো হতো বা হচ্ছিল। পরিচয় মাজি ইস্তেমরারি মাজহুল, আর বাদবাকি সব ওয়াহেদ মুজাক্কার মুয়ান্নাস গায়েব। তাহলে এখানে এই যে মূল ফেল, এইটার ভিতরে শুধু মাজহুল হচ্ছে, কিন্তু কানা এখানে কোনো পরিবর্তন নেই। মারুফের ভিতরেও কানার যে রূপ ছিল, মাজহুলের ক্ষেত্রেও কানার একই রকম রূপ থাকবে। কুন্তা তু উকালু কুন্তি তু উকালিনা, তোমাকে খাওয়ানো হতো বা হচ্ছিল। কুন্তু উ উকালু, আমাকে খাওয়ানো হতো বা হচ্ছিল। ওয়াহেদ তাসনিয়া, কানা ইউ উকালানে কানাতা তু উকালানে, তাদের দুজনকে খাওয়ানো হতো বা হচ্ছিল। কুন্তুমা তু উকালানে কুন্তুমা তু উকালানে, তোমাদের দুজনকে খাওয়ানো হতো বা হচ্ছিল। কুন্না নু উকালু, আমাদের দুজনকে খাওয়ানো হতো বা হচ্ছিল। এখানে একটা বিষয় লক্ষ্য করেন যে এই যে এখানে দেখেন কানাতা তু উকালানে, এটার রূপ দেখেন, আর এই দুইটা সিগার রূপ মানে মূল সিগার রূপ কিন্তু একই রকম। এখানেও তু উকালানে, এখানেও তু উকালানে, আবার এখানেও তু উকালানে, এই তিনটা সিগার রূপ একই রকম। কিন্তু এখানে দেখেন এই কানার রূপ একরকম, এখানে কানার রূপ একরকম, এখানে কানার রূপ আবার একই রকম। তাহলে এগুলো কিভাবে আপনারা নির্ণয় করবেন, কোনটা মুজাক্কার, কোনটা মুয়ান্নাস, কোনটা হাজের, আবার কোনটা গায়েব, এগুলো আমরা পিছনে বিস্তারিত আলোচনা করেছি। তারপরে জমা, কানু ইউ উকালুনা কুন্না ইউ উকালনা, তাদেরকে খাওয়ানো হতো বা হচ্ছিল। কুন্তুম তো উকালুনা কুন্তুন্না তো উকালনা, তোমাদের খাওয়ানো হতো বা হচ্ছিল। কুন্না নু উকালু, আমাদের খাওয়ানো হতো বা হচ্ছিল। এই হলো মাজহুলের ওয়াহেদ তাসনিয়া জামা। তারপরে দেখেন আরেকটা বিষয়, সেটা হলো কাইফা ইউবনা মাজি ইহতেমালি। উপরে পড়ে আসলেন মাজি ইস্তেমরারি, এখানে মাজি ইহতেমালি আপনারা কিভাবে তৈরি করবেন। তাহলে মাজি ইহতেমালি মানে কি, সন্দেহসূচক অতীতকালীন ফেল বানানোর নিয়ম। মাজি ইহতেমালি মানে সন্দেহসূচক অতীতকালীন ফেল বানানোর নিয়ম। মনে রেখো, ফেলে মাজি এর শুরুতে লা আল্লামা যুক্ত করে মাজি ইহতেমালি এর ফেল তৈরি করতে হয়। নিচে আমরা অর্থ ও পরিচয় সহ মাজি ইহতেমালি এর একটি পূর্ণ সিলসিলাতুল আফআল পেশ করছি, ভালোভাবে বুঝে শুনে ইয়াদ করো। মাজি ইহতেমালি এর অর্থ হলো কাজটি অতীতকালে করা হয়েছিল নাকি হয়নি এই বিষয়ে সন্দেহ বোঝাবে। যেমন হয়তো বা সম্ভবত করেছে, হয়তো বা সম্ভবত খেয়েছে, তার মানে একটু সন্দেহ থাকে কাজের ভিতরে, কাজটার ভিতরে। এখানে সিগাগুলো কিভাবে তৈরি করতে হবে দেখেন। মারুফ, লা আল্লামা দরবা লা আল্লামা দরবাত, হয়তো বা সম্ভবত সে মেরেছে। তাহলে এখানে মূল ফেলের আগে লা আল্লামা এই শব্দটা যুক্ত করতে হবে। এখানে লা আল্লামার কোনো পরিবর্তন হবে না, সব জায়গায় একই থাকবে, আর মূল ফেলটা বচন হিসাবে জমির হিসাবে পরিবর্তন হবে। তারপরে লা আল্লামা দরবতা লা আল্লামা দরবতি, হয়তো বা সম্ভবত তুমি মেরেছ। লা আল্লামা দরবতু, হয়তো বা সম্ভবত আমি মেরেছি। ওয়াহেদ, তারপরে তাসনিয়া, লা আল্লামা দরবা লা আল্লামা দরবাতা, হয়তো বা সম্ভবত তারা দুইজন মেরেছে। লা আল্লামা দরবতুমা লা আল্লামা দরবতুমা, হয়তো বা সম্ভবত তোমরা দুইজন মেরেছ। লা আল্লামা দরবনা, হয়তো বা সম্ভবত আমরা দুইজন মেরেছি। পরিচয় একই রকম, মাজি ইহতেমালি, এতটুকু শুধু পরিবর্তন, বাদবাকি আগের মতোই। তারপরে এখানে দেখেন জমআ, লা আল্লামা দরবু লা আল্লামা দরবনা, হয়তো বা সম্ভবত তারা মেরেছে। লা আল্লামা দরবতুম লা আল্লামা দরবতুন্না, হয়তো বা সম্ভবত তোমরা মেরেছ। লা আল্লামা দরবনা, হয়তো বা সম্ভবত আমরা মেরেছি। পরিচয়টা একই রকম। মারুফ গেল, এবার মাজহুলটা দেখেন একই রকম নিয়ম, শুধু শুরুতে লা আল্লামার ভিতরে কোনো পরিবর্তন হবে না, আর মূল ফেলের ভিতরে মাজহুল হবে। লা আল্লামা দুরিবা লা আল্লামা দুরিবাত, হয়তো বা সম্ভবত তাকে মারা হয়েছে। পরিচয়ের ক্ষেত্রে মাজি ইহতেমালি মারুফের পরিবর্তে এখানে মাজহুল, বাদ বাকি সব একই রকম। লা আল্লামা দুরিবতা লা আল্লামা দুরিবতি, হয়তো বা সম্ভবত তোমাকে মারা হয়েছে। লা আল্লামা দুরিপ্তু, হয়তো বা সম্ভবত আমাকে মারা হয়েছে।
তারপরে তাসনিয়া একই রকম, লাআল্লামা দুরিবা লাআল্লামা দুরিবাতা, হয়তো বা সম্ভবত তাদের দুইজনকে মারা হয়েছে। লাআল্লামা দুরিবতুমা লাআল্লামা দুরিবতুমা লাআল্লামা দুরিবনা। তারপরে এখানে জমাও একই রকম, দেখেন লাআল্লামা দুরিবু লাআল্লামা দুরিবনা লাআল্লামা দুরিবতুম লাআল্লামা দুরিবতুন্না লাআল্লামা দুরিবনা, হয়তো বা সম্ভবত আমাদেরকে মারা হয়েছে। এইভাবে বিভিন্ন ফেলের শুরুতে লাআল্লামা যুক্ত করে দিলেই মাজি ইহতেমালির সিগাগুলো তৈরি হয়ে যাবে। তারপরে দেখেন কাইফা ইউবনা মাজি তামান্নাই। মাজি তামান্নাই আপনারা কিভাবে তৈরি করবেন। তামান্নাই কি? আকাঙ্ক্ষা সূচক অতীতকালীন ফেল। মনে রেখো ফেলে মাজি এর শুরুতে লাইতামা যুক্ত করে মাজি তামান্নাই এর ফেল তৈরি করতে হয়। নিচে আমরা অর্থ ও পরিচয় সহ মাজি তামান্নাই এর একটি পূর্ণ সিলসিলাতুল আফআল পেশ করছি, ভালোভাবে বুঝে শুনে ইয়াদ করো। মাজি তামান্নাই এর অর্থ হলো কাজটি অতীতকালে করার ব্যাপারে আকাঙ্ক্ষা প্রকাশ করা বোঝায়। যেমন হাই যদি করত, হাই যদি শুনত। তাহলে এটা দেখেন কিভাবে তৈরি করতে হবে। মারুফ, লাইতামা শুরুতে লাইতামা যুক্ত করতে হবে আর পরে একটি মূল ফেল থাকবে, যেমন লাইতামা সামিআ লাইতামা সামিআত, হাই যদি সে শুনত। পরিচয়ের ক্ষেত্রে মাজি তামান্নাই আর বাদ বাকি সব এগুলো উপরের মতোই। লাইতামা সামিয়াতা লাইতামা সামিয়াতি লাইতামা সামিয়াতু, হাই যদি আমি শুনতাম। ওয়াহেদ তাসনিয়া লাইতামা সামিআ, এখানে মূল ফেলটার মাঝে পরিবর্তন, লাইতার মাঝে কোনো পরিবর্তন হবে না, সব জায়গায় একই রকম। তাহলে লাইতামা সামিআ লাইতামা সামিআতা লাইতামা সামিআতুমা লাইতামা সামিআতুমা লাইতামা সামিআনা, হাই যদি আমরা দুইজন শুনতাম। তারপরে দেখেন জমআ, জমার ক্ষেত্রেও দেখেন লাইতামা সামিউ লাইতামা সামিআনা লাইতামা সামিআতুম লাইতামা সামিআতুন্না লাইতামা সামিআনা, হাই যদি আমরা শুনতাম। এখানে সামিয়ার পরিবর্তে আপনারা অন্য কোনো ফেল দিলেই অর্থ হয়ে যাবে। তাহলে মারুফ মাজহুলটাও একই রকম, দেখেন লাইতামার মাঝে কোনো পরিবর্তন হবে না, মাজহুলের ভিতরে পরিবর্তন হবে। তাহলে লাইতামা সুমিআ লাইতামা সুমিআত, হাই যদি তাকে শোনা হতো। লাইতামা সুমেতা লাইতামা সুমেতি লাইতামা সুমেতু। তারপরে দেখেন তাসনিয়া লাইতামা সুমিআ লাইতামা সুমিআতা লাইতামা সুমিআতুমা লাইতামা সুমিআতুমা লাইতামা সুমিআনা, হাই যদি আমাদের দুইজনকে শোনা হতো। তারপরে দেখেন লাইতামা সুমিউ লাইতামা সুমিআনা জমা লাইতামা সুমিআতুম লাইতামা সুমিআতুন্না লাইতামা সুমিআনা, এই হলো জমা। এইভাবে এখানে বিভিন্ন ফেল যুক্ত করে দিলেই কি হয়ে যাবে, এই মাজি তামান্নাইর ফেলগুলো তৈরি হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা ছাত্র বা ছাত্রীদেরকে সরফের কিতাবটা কিভাবে পড়াবেন বুঝতে পেরেছেন। আশা করি এই কিতাবটার সাথেও আমাদের আরো অনেকগুলো কিতাব রয়েছে, আপনারা যদি চান আমাদের এই কিতাবগুলো সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করতে হলে আমাদের নিচে এই নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করবেন। আমাদের হলো মাকতাবাতুল কোরআন, ভেড়ামারা, কুষ্টিয়া, এই নাম্বারে। এখানে আপনারা পাইকারি খুচরা উভয়ভাবেই নিতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের কাছে মুফিদ মনে হয় তাহলে শেয়ার করে আপনাদের অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।